আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নতুন বই 2026 গণিতের আজকে আমরা 10 নম্বর পৃষ্ঠায় রয়েছি। 10 এবং 11 নম্বর পৃষ্ঠার সমাধানগুলো আমরা আজকে দেখব। অনুশীলনী 1.2, ঠিক আছে? তো এর আগে আমরা প্রথম পর্বে হচ্ছে অনুশীলনী 1 সমাধান করেছিলাম। যারা ভিডিওটি দেখুনি অবশ্যই দেখে নিবা। তো এখানে দেখো অনুশীলনী 1.2 শুরুতে আমাদের এখানে 1 নম্বর যে প্রশ্নটা করা হয়েছে, 30 থেকে 70-এর মধ্যকার মৌলিক সংখ্যাগুলো লেখো। এখন মৌলিক সংখ্যা কোনগুলো? যে সংখ্যা অর্থাৎ যে সংখ্যাগুলো ওই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দ্বারা ভাগ যাবে না। এক কথায় যদি আমি বলি, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন মৌলিক সংখ্যার মধ্যে রয়েছে 7 ধরলাম আর কি। এখানে বলছে 30 থেকে 70, 30 তো যাচ্ছে, অর্থাৎ 30কে কিন্তু ভাঙানো যাচ্ছে, মানে তুমি ভাগ করতে পারবা। কিন্তু 31-এ কিন্তু তুমি কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো না, শুধুমাত্র 31 দ্বারাই কিন্তু ওটাকে ভাগ করতে হবে, ঠিক আছে? যেমন 31কে 31, ঠিক আছে? কিন্তু 31কে তুমি যদি অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করো, ভাগ কিন্তু যাচ্ছে না। কাজেই এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তো যা হোক, প্রথম আমরা 1 নম্বর যে প্রশ্নটা সেটা উত্তরটা দেখি। 30 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো কোনগুলো? উত্তরটা আমরা একটু প্রথমে দেখে নিই। আচ্ছা, 30 থেকে 70-এর মধ্যকার মৌলিক সংখ্যাগুলো লেখা হলো। তো 31 লিখবা কত? 31, তারপর লিখবা হচ্ছে 37। 37কে ভাঙানো যায় না, কিন্তু 35 যায়, 34ও যায়, ঠিক আছে? 33ও যায়। কীরকম? 3, 11, 33 হচ্ছে, ঠিক আছে? কিন্তু 41 যাচ্ছে না, এখানে 43 যাবে না, ঠিক আছে? 47ও যাবে না, আবার 53 যাবে না, এবং 59, ঠিক আছে? এবং 61 এবং 67। তো এইগুলো হচ্ছে তোমাদের মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা তো এক কথায় বললাম, যে সংখ্যা ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না, এক কথায়, ঠিক আছে? সেগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন 31 তুমি হচ্ছে ভাগ করতে পারবা না 31 ছাড়া, 37কেও তাই, ঠিক আছে? 6 6 36 হয়, কিন্তু 37 কোনোভাবেই যাচ্ছে না। 41, ঠিক আছে? 43, 47, 53, 59, 61, 67। আশা করি বুঝতে পারছো তোমরা বিষয়টি। অর্থাৎ মৌলিক সংখ্যা কোনগুলো? 30 থেকে 70-এর মধ্যে 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67। অর্থাৎ এইগুলো কিন্তু এই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না, মানে আলাদা করা যাবে না, ঠিক আছে? আশা করি এই বিষয়টি বুঝতে পারছো। এরপরে দেখো আমাদের হচ্ছে 2 নঙে চলে আসলাম। তো 2 নঙে আমাদের এখানে বলছে সহমৌলিক জোড়া নির্ণয় করো। সহমৌলিক, এখানে কিন্তু জোড়ায় জোড়ায় দেওয়া আছে, যেমন 27, 54, তাই না? 63, 91, 190, 210, 52 এবং 97। তো এখানে বলছে সহমৌলিক জোড়া। সহমৌলিক জোড়া মানে কি? জোড়ায় জোড়ায় আমাদের কি করতে হবে? এটা নির্ণয় করতে হবে সহমৌলিকভাবে। সেটা কিভাবে? খুবই সহজ। এই 2 নংটা একটা করলেই তুমি বুঝতে পারবা কীভাবে করা হয়েছে। তো প্রথম হচ্ছে আমরা 27কে ভাঙাবো। কিভাবে? 27কে আমরা দেখব কোন কোন ভাবে ভাঙানো যায়। যেমন 3 3, 3 3 9, আবার 3 নং 27, তাই না? তো আমরা কত কত পেলাম? 1 3 3 3। এগুলো হচ্ছে আমাদের 27-এরই, এবং 27কে 27 তো যাবেই, ওটা তো দেওয়াই আছে। তো 3 3, 3 3 দুগুণে 6, আচ্ছা 3 3, 3 3 9, 3 নং 27, ঠিক আছে? এবার 54কে আমরা ভাঙাই। যেমন 54কে কিন্তু যাচ্ছে 2 2, তারপরে হচ্ছে 3 6 18, ঠিক আছে? অর্থাৎ 2 2, 3 দুগুণে 6, 3 6 18, 3 6 18, এবং 3 18 কত হয়? 54, ঠিক আছে? তো 54 আমরা কত কত পেলাম? 1 পেলাম, 2 পেলাম, 3 পেলাম, 3 পেলাম, 3 পেলাম, ঠিক আছে? অর্থাৎ কোন কোন সংখ্যা দ্বারা? এখন আমাদের 27-এর গুণনীয়কটা বের করতে হবে। গুণনীয়ক কী কী? 1 3 9, 9 দ্বারা যাচ্ছে, তাই না? অর্থাৎ 3 নং 27 যাচ্ছে, আবার 27কে 27 যাচ্ছে। এবার 54-র গুণনীয়ক, অর্থাৎ 54কে কতভাবে তুমি হচ্ছে এটা আলাদা করতে পারো। যেমন 54কে 54 একবার যাচ্ছে, বা 54-র অর্ধেক কত আমাদের? 54-র অর্ধেক হচ্ছে আমাদের 22, 22 দুগুণে, সরি 22 না 26, 26 দুগুণে 26 না 27 হবে, 27 দুগুণে 54, সরি 27 দুগুণে 54 হবে। আবার 3 দেওয়া যাচ্ছে, 6 দেওয়া যাচ্ছে, 9 দেওয়া যাচ্ছে, ঠিক আছে? 18 দেওয়া যাচ্ছে, অর্থাৎ 3 18 54 হয়। আবার 27 দেওয়া যাচ্ছে, অর্থাৎ এই যেটা আগে যেটা বললাম 27 দুগুণে 54, আবার 54কে 54। তো এগুলো হচ্ছে আমাদের গুণনীয়ক। 27-এর গুণনীয়ক আমরা এত পেলাম, এবং 54-র গুণনীয়ক এত পেলাম, ঠিক আছে? 27 ও 54-র সাধারণ গুণনীয়কগুলো, এখন যেটা শুধু আমাদের সাধারণ গুণনীয়ক, যেটা এখানেও আছে এখানেও আছে, 1 এখানেও আছে এখানে আছে, নিলাম। এখানে 3 আছে এখানে 3 আছে, নিলাম। এখানে 9 আছে এখানে 9 আছে এখানে 9 আছে, একটা নিলাম। এখানে 27 আছে এখানে 27 আছে, নিলাম, ঠিক আছে?
অর্থাৎ 27 ও 54 সাধারণ যে গুণনীয়কগুলো আমরা এত পেলাম। সুতরাং 27 ও 54 পরস্পর সহমৌলিক নয়, তারা কিন্তু পরস্পর সহমৌলিক নয়। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো সহমৌলিক কিনা আমাদের এটা বের করতে বলা হয়েছে। তো এখানে দেখো তোমাদের 63 এবং রয়েছে 91। ঠিক আছে, তো 63কে আমরা ভাঙাই, 3 অক্ষে 3, 3 3 9 এবং 7 নং 63। ঠিক আছে, এটা আমরা ভাঙালাম। আবার 91কে ভাঙাই, 7 অক্ষে 7, 7 13 91। ঠিক আছে, আচ্ছা এখন 63-র গুণনীয়কগুলো বাই করি। 63কে 63 একবার যায়, আবার 3 দেওয়া যায়, 7 দেওয়া যায়, 9 দেওয়া যায়, 21 দেওয়া যায় এবং 63কে 63তে যায়। 91 তাই 1 দেওয়া যায়, 7 দেওয়া যায়, 13 দেওয়া যায়, 91 দেওয়া যায়। এখন ঠিক আগেরটার মতন ওইটার মতো বাই করুম যে 63 91-এর মধ্যে এক ছাড়াও অন্য সাধারণ গুণনীয়ক 7 আছে, এই যেটা এটা এটা। সুতরাং 63 91 সংখ্যাদ্বয় পরস্পর সহমূলিক নয়, তারাও কিন্তু সহমূলিক নয়। কেননা এটার সাথে এখানে যেগুলো মিলে কিন্তু দেখা যাচ্ছে কি এই যে 7 কিন্তু আছে এখানে। ঠিক আছে, কাছে এটা কিন্তু সহমূলিক নয়, মানে মিলতে হবে, এখানে যা এখানে তাই থাকতে হবে, তাহলে সহমূলিক হবে। ঠিক আছে, আশা করি বিষয়টি বুঝতে পারছো। গরম পাটটা এটা হচ্ছে 189 210, এটা আমরা হচ্ছে এভাবে বের করি। 3 অক্ষে 3, 3 3 9, 3 নং 27 এবং 27 190। আবার 2 অক্ষে 2, 3 দুগুণে 6, 5 6 30 এবং 5 30 7 30 কত হবে 210 হবে। আচ্ছা তারপরে গুণনীয়কগুলো করবো এইভাবে। ঠিক আছে, 210-এর গুণনীয়কগুলো করলাম। এরপর দেখো এক ছাড়াও কিন্তু অন্য সাধারণ গুণনীয়ক 3 7 ও 21 রয়েছে। অর্থাৎ এটার সাথে এটা যখন মিলাবা তখন দেখবা কি এই যে এক ছাড়াও আবার কি রয়েছে 3 7 এবং 21 আছে, এটাও কিন্তু সহমৌলিক নয়। ঠিক আছে, এটাও সহমৌলিক নয়। এবং 52 এবং 97 যদি করি আগের মতোই 2 কে 2, 2 দুগুণে 4 এবং 4 13 52। আচ্ছা 97টা করো, 97কে 97 একবারই যায়, এটা আর যাচ্ছে না। তো এটার গুণনীয়ক আমরা এটা করলাম, আর এটা হচ্ছে দুইবার যায় গুণনীয়ক 97কে 97। ঠিক আছে, তো এখানে দেখো এটাও কিন্তু সহমূলিক নয়, এখানে গুণনীয়ক এক ছাড়াও কিন্তু অর্থাৎ এখানে 52 এবং 97। ঠিক আছে, এর মধ্যে এক ছাড়াও অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই, তো সুতরাং এটাও পরস্পর সহমূলিক নয়। ঠিক আছে, তো যাক আশা করি একটা বুঝতে পারলে তুমি হচ্ছে সবগুলো বুঝতে পারবা, খুবই সহজ। তো তারপরে এখানে আমাদেরকে বলছে নিচের কোন সংখ্যাগুলো নির্দিষ্ট সংখ্যা দিয়ে অর্থাৎ নিঃশেষ বিভাজ্য। বিভাজ্য মানে কি ভাগ আর কি, কোন শব্দ দিয়ে বা হচ্ছে কোন সংখ্যা দিয়ে, দুঃখিত। এখানে বলছে নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে 3 দিয়ে এগুলো হচ্ছে এটা। তো এবং নিঃশেষ বিভাজ্য মানে ভাগ কিনা সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো প্রথম একটা করি ক নাম্বার, তাহলে বুঝতে পারবা। যেমন 3 দিয়ে আমাদের কত আসে 545 আছে, 6774 এবং 8535 আছে। এখন সমাধানটা দেখো কিভাবে। আচ্ছা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবা। কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল ও দ্বারা নিঃশেষ বিভাজ্য হলে সেই সংখ্যা দ্বারা নিঃশেষ বিভাজ্য হবে। বিষয়টি বুঝতে পারছো? মানে কোনো সংখ্যার অঙ্কগুলো যোগফলটা 3 দ্বারা নিঃশেষ বিভাজ্য হলে, 3 দ্বারা ভাগ গেলে আর কি, ওই 3 দ্বারা নিঃশেষ বিভাজ্য হবে। কীরকম? এই যেরকম দেখো, অতএব এটাকে তুমি সবগুলোকে যোগ করো, তাহলে দেখো 14 হয়। ঠিক আছে, তোমাকে 3 দ্বারা আমাদের বিভাজ্য করতে হবে, তাই না? তাহলে দেখো 545, এটাকে যে আমরা যদি সবগুলো যোগ করি তাহলে 14 হয়। এই 14 কিন্তু 3 দ্বারা বিভাজ্য যাচ্ছে না, মানে ভাগ যাচ্ছে না। ঠিক আছে, 3 দ্বারা বিভাজ্য যাচ্ছে নয়, বা এটা 3 দ্বারা বিভাজ্য নয়। আবার দেখো 6774, এটাকে সবগুলোকে আমরা যদি যোগ করি 6 যোগ 7 যোগ 7 যোগ 4, তাহলে দেখো 24 হয়। এটা কিন্তু আবার যাচ্ছে, 3 দ্বারা বিভাজ্য, মানে 3 আর 24। তাহলে দেখো এখানে 8535-এর ক্ষেত্রে যদি আমরা এটা করি 3 দ্বারা বিভাজ্য, এটা 3 দ্বারা বিভাজ্য যাচ্ছে, সবগুলোকে যোগ করলে 21 হয়। ঠিক আছে, 3 7 21। আচ্ছা এটা এখানে বলে 9 চলে আসছে। তো সুতরাং এত সংখ্যা দ্বারা 3 দ্বারা নিঃশেষ বিভাজ্য। ঠিক আছে, মানে এটা 3 দ্বারা বিভাজ্য আর এটা 3 দ্বারা বিভাজ্য, আর প্রথমটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে, তো এটাই আমাদেরকে বের করতে বলা হয়েছে যে নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষ বিভাজ্য। এই 3 দিয়ে কী কী বিভাজ্য? এটা বিভাজ্য নয়, কিন্তু এটা বিভাজ্য গেছে, এটা বিভাজ্য গেছে, এগুলো সবগুলোকে যোগ করলে হয় 21, 3 7 21, এটা বিভাজ্য যাচ্ছে। এগুলো সবগুলোকে যোগ করলে হয় কত? সবগুলোকে যোগ করলে হয় আমাদের 24, 3 আর 24। তার মানে এটা বিভাজ্য, এটা বিভাজ্য, এই প্রথমটা বিভাজ্য নয়। এভাবে বের করবা সবগুলা। ঠিক আছে, যেভাবে করেছি। সাইড দিয়ে এবার দেখো সবগুলোকে যোগ করো, ঠিক আগেরটার মতনই। সবগুলোকে যোগ করলে আমাদের কত হয়?
আমরা দেখি সবগুলোকে যোগ করলে হয় আমাদের 42 সম্ভবত। 8 5 13, আচ্ছা 42 হবে না, 8 5 13, 13 4 হচ্ছে আমাদের 17, 18 19, 19, ঠিক আছে। তার মানে এটা কিন্তু যাচ্ছে না। এক্ষেত্রে একক দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা 42 যা 4 দ্বারা বিভাজ্য নয়, ঠিক আছে। এবং এর ক্ষেত্রে একক দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত যা 84 যা 4 দ্বারা বিভাজ্য, যেমন 4 21 84, ঠিক আছে। তো তুমি হচ্ছে এইভাবেও করতে পারো, আগেরটার মতন এইভাবেও করতে পারো, আগেরটা ক নাম্বারটা যেভাবে করছি ওইভাবে, অথবা তুমি এইভাবেও করতে পারো, ঠিক আছে। এটা অন্য একটা নিয়ম দেখাচ্ছে এখানে। তো এই নিয়মেও হচ্ছে তুমি করতে পারো। যেমন সর্বশেষ একক দশকটা দুইটা দেখবা, এটা দেখবা যে 4 দ্বারা বিভাজ্য কিনা, ঠিক আছে। মানে সর্বশেষ একক এবং দশক এই দুইটা সংখ্যা দিয়ে তুমি হচ্ছে ভাগ করবা, দেখবা যায় কিনা। দেখা যাচ্ছে যাচ্ছে না, কিন্তু এটা কিন্তু আবার যাচ্ছে, 84 যাচ্ছে, তাই না। 21 যাচ্ছে, 4 21 84। আবার এটা 74 দিয়ে করো, তাহলে এটা কিন্তু বিভাজ্য যাচ্ছে না, ভাগ যাচ্ছে না, ঠিক আছে। তার মানে প্রথমটা হচ্ছে তোমাদের বিভাজ্য না, শেষেরটাও বিভাজ্য নয়, কিন্তু মাঝখানেরটা বিভাজ্য, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আমাদের গ নাম্বারটা 6 দিয়ে, এবার দেখো 6 দিয়ে যদি আমরা করি, এর একক স্থানীয় অঙ্ক 4, একক স্থানীয় 4 আছে যা 2 দ্বারা বিভাজ্য, 4 কিন্তু 2 দ্বারা বিভাজ্য আছে, 2 দুগুণে 4, এবং অর্থাৎ 21 84 2 দ্বারা বিভাজ্য, এটা কিন্তু 2 দ্বারা বিভাজ্য মানে ভাগ যাচ্ছে আর কি। সবগুলোকে এখন যোগ করো, তাহলে 15 হয়, যা 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 3 দ্বারা কিন্তু 3 5 15, এটা কিন্তু যাচ্ছে, ঠিক আছে। সুতরাং 21 84 6 দ্বারা বিভাজ্য। আবার 1074 এটাকে করো, এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে আমাদের 4, এটা 2 দ্বারা বিভাজ্য, এবং এটাকে যদি যোগ করো 12 হয়, যা 3 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। যা 6 দ্বারাও এটা কিন্তু বিভাজ্য। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের এত রয়েছে 78 এবং 32, এটাও একক স্থান হচ্ছে 2, এটা 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা ভাগ যাচ্ছে, এবং তারপরে যোগ করলে হয় 20, 3 দ্বারা ভাগ যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, 3 দ্বারা ভাগ যাচ্ছে না, 4 দ্বারা যাবে, 3 দ্বারা কিন্তু যাচ্ছে না, যা 6 দ্বারা বিভাজ্য যাবে না, এটা শর্টকাটে আর কি। 9 দিয়ে যদি করো ঠিক আগেরটার মতনই, সবগুলোকে যোগ করো 17 হয়, 9 দ্বারা বিভাজ্য নয়। আবার সবগুলোকে যোগ করো, তাহলে 18 হয়, 9 দ্বারা বিভাজ্য, এটা কিন্তু বিভাজ্য যাচ্ছে, 9 দুগুণে 18। আবার তুমি হচ্ছে সবগুলোকে যোগ করো, তাহলে হয় তোমাদের 15, কিন্তু 9 দ্বারা ভাগ যাচ্ছে না, ঠিক আছে। অতএব এত পেশা গোছা না করে তুমি হচ্ছে ক নাম্বার যেরকমভাবে করেছি আমি এইভাবে করো, এক নিয়মে, ঠিক আছে। এগুলো অন্য অন্য নিয়ম দেওয়া আছে, এখানে দরকার নেই। তুমি সবগুলোকে যোগ করবা, সবগুলোকে যোগ করলে কত হয়, এখানে 5 14 হয়, 14 কিন্তু 9 দ্বারা ভাগ যাচ্ছে, 3 দ্বারা ভাগ যাচ্ছে না, ঠিক আছে। অতএব এটা কিন্তু বিভাজ্য নয়, লিখবা এটা বিভাজ্য নয়। আর এটা কিন্তু আবার ভাগ যাচ্ছে, সবগুলোকে যোগ করলে কত হয় 14, 14 আর 6 হচ্ছে 20, 24, 3 এটা 24, 3 দ্বারা কিন্তু যাচ্ছে, 3 এটা 24, 3 দ্বারা বিভাজ্য ভাগ যাচ্ছে। আবার সবগুলোকে যোগ করলে কত হয় 10, 18, 21, 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 3 7 21। তার মানে এটাও বিভাজ্য আর এটাও বিভাজ্য, আর এটা বিভাজ্য নয়। তুমি প্রথম নিয়মটা জাস্ট ফলো করো, ঠিক আছে। প্রথম নিয়মটা এই যে এইটুকু ফলো করো, তাহলে তোমাদের অঙ্ক শেষ। এটুকুই মূলত তোমাদের অঙ্ক, ঠিক আছে। এই নিয়মটা এক নিয়মে করো, এত মাঝখানে কিছু আলাদা নিয়ম রয়েছে, এজন্য হচ্ছে তোমাদের পেস লাগাতে পারে, মানে পেস হতে পারে, এজন্য হচ্ছে তুমি এই নিয়মে করো, ঠিক আছে। আমি যেরকমটা দেখালাম ক নাম্বারটা, এই নিয়মে করো, এবং শেষেরটা যেভাবে দেখাইছি এই নিয়মে করো। মাঝখানে খ এবং গ যেভাবে দেখেছে ওইভাবে দরকার নাই, ওইভাবে করলে তোমরা হচ্ছে পারবা না, ঠিক আছে। কারণ ওইভাবে হচ্ছে একক দশক এভাবে বোঝাচ্ছে, মানে তোমার একক এবং দশকে দুইটা মিলে ভাগ যাচ্ছে কিনা এই সাইড দিয়ে, এটা বোঝাচ্ছে। আচ্ছা, যা হোক, আজকের ক্লাসটা এখানেই শেষ দিই, পরবর্তী হচ্ছে আমরা সাইড থেকে শুরু করবো, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, আল্লাহ হাফেজ।